জীবনে প্রথমবার দেখলাম লাল আলু, যেটার উপরেও লাল ভিতরেও লাল। ডাবের মধ্যে কি শ্বাস আছে? দেখতে হবে, কিন্তু কাটার তো কোনো ই আছে না, বটি আছে। রায়ান আগে যে চশমাটা নেওয়ার জন্য জিদ করতেছিল সেটা তখন আমরা দেই নাই, বাট এখন ভেঙে গেছে, এখন ওই চশমাটাই নিতে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ গোছাইতেছি। তা আসলে কোথাও বেড়াতে গেলে এত কাজ জমে, তখন এসে কুল পাওয়া যায় না, তো সেটারই কাজ গোছাইতেছি। আর রিহানের তো জ্বর, আপনারা জানেনই। তো রিহানের জ্বর এখন একটু কমছে আল্লাহর রহমতে, তো ও উঠেও পড়ছে। ওকে একটু নাস্তা দিব, রান্নার আয়োজন মানে মোটামুটি গুছাই ফেলতেছি সব কিছু। এর বক্সে মাছ ভিজাইছি, মাছ রান্না করবো আজকে, ডাল রান্না করব। তো কি কি রান্না করব সেটারই যোগাযন্ত্র মানে ডিসিশন নিচ্ছি এখন কেবল, যে কি কি রান্না করব মেনু ঠিক করতেছি। আর নাস্তার আয়োজনটা করে ফেলতেছি। তো ওর সুপি নুডলস খাবে, আমি একটু সুপি নুডলস বানাই দিই। বেচারা জ্বর ঠান্ডা, মানে ঠান্ডা কাশি টাশি কিছু না, জ্বরই। বেশ বাইরে একটা মিষ্টি রোদ উঠছে, কিন্তু এই পাশটা অনেক ঠান্ডা। গাছগুলোতে পানি টানি দিলাম। তো সকাল থেকে এগুলোই কাজ করলাম। একটু মেসি এই যে ডাব নিয়ে আসা হয়েছে, ডাব তো আমরা খাইতে পারি নাই, ডাব একটু কেটে নেওয়া হয়েছিল, গাড়িতে আমরা খেয়েছি ডাবের পানি। হ্যাঁ, ডাব আছে যে এই বস্তার মধ্যে ডাব, তো কেটে কেটে খেতে হবে। তো দেশে থেকে এসেও মানে ঢাকায় এসেও একটা দেশের ভাইব পাওয়া যাবে, যে ডাব যখন খাওয়া যাবে তখন ফিলিং। রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে, তো কুটা বাছা চলতেছে। আমি আলু নিয়ে আসছি, তো একটা আশ্চর্য জিনিস দেখাই। আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, আলু ছিলতে গিয়ে দেখি যে আলু পুরা লাল। এরকম লাল আলু আমি জীবনে কোনোদিনও দেখি নাই। তো আমি হাতে একটু নেট জালি ব্যাগগুলো নিয়ে আলুটা ধরতেছি, কারণ আলুর কষ ভরলে হাতের আঙুল পুরো একেবারে কালো হয়ে যায়। তো দেখেন, আমি কিন্তু সত্যি বলতেছি, দেখেন আলুটা আমি ছিলে কিন্তু আপনাদের দেখাচ্ছি, ভিতরেও কিন্তু লাল, খোসাটাও লাল, ভিতরেও লাল আলুটা। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, ভালোই লাগলো, আমার খুবই ভালো লাগলো আলুটা দেখে। জীবনে ফার্স্ট টাইম এই টাইপের আমি একটু আলু দেখলাম। তো রান্নাবান্নার আয়োজনে আজকে আমার থাকতেছে পালং শাক ভাজি, যে ভাপ দিয়ে দেশ থেকে আনা হয়েছে পালং শাক, সে পালং শাকটা ভাজি করে ফেলবো। তো রান্নার আয়োজনে থাকতেছে ডাল অলমোস্ট হয়ে গেছে, ডাল ওই যে ফুটতে দিয়েছি, বাগার দেওয়া বাকি। ফুলকপি ভাপ দিয়ে রাখছি, ফুলকপি দিয়ে মাছ রান্না করব। আর এখানে দেখেন কি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, আলু ঝুরি ঝুরি করে কেটে রাখছি। চিংড়ি রান্না যে ছিল ডিপের মধ্যে, ওটা ঝোল নাই, ঝোল খাওয়া শেষ। চিংড়ি আছে, তো ভাবতেছি যে একটু ঝোল আছে, এই ঝোল দিয়ে হবে না, তো ভাবলাম যে একটু ডিফারেন্ট করে আলু ঝুরি ঝুরি করে জাস্ট ভেজে ওইটার মধ্যে চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে নিব। তো চিংড়ির তরকারি হয়ে গেছে। দেখি কয়েকটা কচুরমুখী আছে, কচুরমুখী সিদ্ধ করছি, ভর্তা করব। পালং শাক ভাজি হলো, এখন শুধু মাছটা রান্না করা বাকি। ডালও রান্না শেষ, মাছটা রান্না বাকি, মানে অনেক টাইপের আয়োজন হচ্ছে। ভাজিটাও বসাই দিছি। তো এই যে দেখেন মাছ। তো এই চলতেছে রান্নাবান্নার আয়োজন। রাহুল আসছে, ও সকালবেলা গেছিল একটু বাইরে। তো দেখেন লুচি চাপ, হালাল শর্মা অ্যান্ড লুচি চাপ, ওখান থেকে লুচি আর চিকেন চাপ নিয়ে আসছে। আমি খাইতেছি আমের পিঠা, মানে আমার রান্নার মধ্যে যে আমি খাওয়া দাওয়া করি সেটাই। তো রান্না করতেছি, খাইতেছি, তো ভালোই লাগতেছে বেশ। রাহুল নাস্তা করে নাই মেবি, ও যেন নিয়ে এসে বাসায় খাচ্ছে। দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি। এখন রাহুল আবার তরকারি মাছ খায় না, ওর জন্য আবার মাছটা ভেজে নিচ্ছি, মানে ও কড়কড়া করে মাছ ভাজা খাবে আর তরকারি খাবে, ও তরকারির মধ্যে দেওয়া মাছ খায় না। ভর্তাটা আমি বানায় নিচ্ছি এর মধ্যেই, রান্না করতে করতেই। আর কচুরমুখির ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়, শুকনা মরিচ দিয়ে কচুরমুখির ভর্তাটা কিন্তু আসলে অনেক মজার হয়। কার কার ফেভারিট কমেন্ট করে অবশ্যই জানাবেন। রায়ন খাইতেছ কে ডাবের পানি? কে 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 দিল তোমাকে ডাবের পানি? চাচ্ছি। আর তুমি শুধু শুধু কানলা না? হাফ কেজিও হয় নাই না ডাবের পানি? এটা পড়ছে, তারপর হ্যাঁ একটু হাফ কেজি। ও হাফ কেজি হয়েছে, তাহলে হাফ কেজি। এটা হাফ কেজি না, 300-400 গ্রাম হবে। আরে না, তাই 300-400 গ্রাম হাফ কেজি বলেই তো কিনছি। না, এটা হাফ লিটার না আমার না। মাইবে দেখতো বোতল আছে তো। ডাবের মধ্যে কি শ্বাস আছে? দেখতে হবে, কিন্তু কাটার তো কোনো আঙ্গুল দিয়ে ই আছে না, বটি আছে।
কি সুন্দর নারিকেল, আর ডাবের পানিও এত মিষ্টি, মানে নারিকেলের পানি খুবই মিষ্টি, খুবই মিষ্টি নারিকেলের পানিটা। কত তুমি এক মগ খাইছো? তোমার মগে দিয়ে দিতে হবে এখন আবার। রিহানকে ভাত খাওয়ানোর জন্য আসছি। দেখেন নারিকেলের শ্বাস, ওটা আমার জন্য রাখছে, বাট আমি খাওয়ার তো সময় পাচ্ছি না। রিহানকে ভাত দিতেছি, খেতেই পাচ্ছে না, সে লিকুইডই খাচ্ছে। আর ভাত আমি নরম করে মাখিয়ে আনলাম, তারপরও খেতে পাচ্ছে না, রুচিও নাই, প্লাস দাঁতে ব্যথা, দাঁতে মাড়িতে দাঁত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ওর। রিহানের এখনো অনেক জ্বর বেচারা, তো খেতে পাচ্ছে না কিছু না। ওকে আমি একটু হোয়াইট সস নুডলস বানাই দিলাম, জ্বরই কমতেছে না বেচারার। তো মশা মারা পাবলিক, মশা মারা ব্যাট নিয়ে ঘুরে হচ্ছে। রায়ান পোস্ট পাস মেরে বসে আছে। রায়ান তুমি কোথায় যাবা? মিরপুর যাবা? রিহান তোমার কি এখন শরীর একটু ভালো লাগতেছে? খেতে পাচ্ছ এটা? এটা কি ভালো লাগতেছে খেতে? টেস্ট লাগতেছে? বেশ, দাঁতের মধ্যেও নাকি ব্যথা, নতুন দাঁত উঠতেছে নাকি? সেই দাঁত উঠতেছে। পানি ভরে দি, গরম পানি দিব না ঠান্ডা পানি? গরম না নরমাল? আমরা মেইনলি মিরপুর আসছি জাস্ট শুধুমাত্র রায়ানের চশমাটা ভেঙে গেছে, ওই চশমাটাই চেঞ্জ করার জন্য আমাদের আর্জেন্ট দরকার। তো আমরা ওই ফ্রেমই কিনবো যেটা সেট খাই ওর গ্লাসটার সাথে, কারণ একটা নতুন গ্লাস বানাতে দিলে একটু টাইম লাগে, তো ওর একটু পাওয়ার আছে, এখন তো চশমাটা খুবই দরকার। এই পরিস্থিতিতে আমরা চলে আসছি আগে যে দোকান থেকে নিয়েছিলাম ওখানে। চশমা নেওয়া হলো, নিয়ে টেয়ে আমরা আসছি শওকত কাবাবে। তো ভালো আসলাম, যখন রাহুল সহ আসছি, ও আবার কয়টা দিন পরে চলে যাবে, তো ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করে যাই। তো সব আমরা চলে আসছি শওকত কাবাবে কাবাব খাইতে। আর এটা তো মিরপুরের বিখ্যাত কাবাব, যারা মিরপুরবাসী আছেন তারা তো এক নামে চিনেন, অন্য জায়গায় মানুষও অনেকেই চিনে শওকত কাবাব, কিন্তু খুবই ভালো লাগে আমাদের, অনেক প্রিয়। গরুর চাপটা এখানকার অসাধারণ, আমরা সবসময় গরুর চাপটাই খাই। তো ওই গরুর চাপ নিয়ে নেওয়া হয়েছে। দেখেন তো এদের বিশেষত্ব বলি, এখানকার একটা টক দেয়, গরুর চাপটা আসলে অসাধারণ। এরকম গরুর চাপ আপনারা, আমি সিওরিটি দিচ্ছি যে ঢাকা শহরে আমার মনে হয় না যে আপনারা কোথাও পাবেন। তো এখানে আসলে তো মানে পেট পূর্তি, মানে বুফে খাওয়া হয় আমাদের বলতে পারেন, আমরা বুফের সিস্টেমেই খাওয়া দাওয়া করি এখানে। তো রাহুল একটা চিকেন চাপ নিচ্ছে, আর আমার মগজ অর্ডার দেওয়া হয়েছে, তো মগজটা এখনো দেয় নাই। এই যে দেখেন সেই বিখ্যাত টক, এই টকটাও মানে এত ইউনিক, এত মজা বলার মতো না। তো খাওয়া দাওয়া করলাম, জম্পেশ খাওয়া দাওয়া করে মানে এখন বিল পেমেন্ট করা হচ্ছে, বের হয়ে যাব। দেখেন কত রকমের যে কাবাব এখানে আসছে, কিন্তু আমরা বিফ চাপটা পছন্দ করি বেশি, আর আমি পার্সোনালি মগজটা খাই। মগজটা এখানকার খুবই নাম করা মগজ, যারা মগজ পছন্দ করেন তারা এখানকার মগজটা খেয়ে দেখতে পারেন। কাবাব খেয়ে দিয়ে চলে আসছি ফুচকার দোকানে। তো বোম্বাই মরিচের ঝাল ঝাল ফুচকা খাবো এখন রিয়ান ভাইয়ার দোকানে। তো দেখেন আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, বোম্বাই মরিচের ফুচকা। কেমন লাগতেছে? ঝাল খাওয়া তো শেষ। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি ঝাল না, হালকা একটু ফ্লেভারে বোম্বাই মরিচের ফুচকা। কি নাচো কেন? নাচ, সব সময় তার নাচ। সব তো খাওয়া দাওয়া হলো, চা আর বাকি থাকবে কেন? রাব্বানি হোটেলের চা, বিখ্যাত চা খেতে চলে আসছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।